স্ক্যানারে জাহাঙ্গীরের স্ত্রী পুষ্পা জাহাঙ্গীর খান তার স্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা, আমরা গতকাল সেই ছবি দেখেছিলাম। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিয়েছিল এই জাহাঙ্গীরের অনুরাগীরা। কারণ যে ঘটনা কালকে ঘটেছিল, জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে অবরোধের অভিযোগ, জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা হয়েছিল এবং তারপরে দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর দাওয়াই, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দিল এই জাহাঙ্গীরের অনুরাগীরা। তারপর রেজিনা বিবির বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। আমাদের সঙ্গে আনিসউদ্দিন রয়েছেন প্রতিনিধি। আনিসউদ্দিন, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, গতকালের যে ফলতার ঘটনা, সেই ঘটনায় পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে একাধিক অযোগ্য অর্থাৎ মামলা দেয়া হয়েছে, যে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মূলত তাদের বিরুদ্ধে যে আইনে যে ধারায় মামলা রুজু করা হয়েছে, বেআইনি জমায়েত, দাঙ্গা, সরকারি কাজে বাধা, ভাঙচুর, হামলা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক গুরুতর ধারা তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং 8 জনকেই ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরের যিনি স্ত্রী রয়েছেন রেজিনা বিবি, তার বিরুদ্ধে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করেছে, যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে গতকাল যেভাবে ফলতা জুড়ে অবরোধ করা হয়েছিল এবং জাহাঙ্গীর অনুগামীরা যে অবরোধ করেছিলেন তার নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী রেজিনা খাতুন, ফলেই তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। তবে জাহাঙ্গীর খান গ্রেপ্তার হওয়ার পর থেকেই কিন্তু তার যে দেশের বাড়ি সেখানে কিন্তু নেই তার স্ত্রী, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি এবং তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে ফলতা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ আনিসউদ্দিন। ডান্ডাতেই ঠান্ডা দাওয়াই শুভেন্দুর, ফলতায় পুলিশের উপর হামলায় কড়া ব্যবস্থা, ভিডিও দেখে দোষীদের চিহ্নিত করে গ্রেফতার, অভিযুক্তদের সম্পত্তি নিলামের দাওয়াই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিষ্কার ভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার ছাড়বে না। ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শিখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন অয়ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেছেন যে হামলা চালিয়ে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করলে তাদের কোনো রেয়াত নয়, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে এবং আজ ফলতাতেও তিনি সে কথাই স্মরণ করিয়ে দিলেন। দেখো, খুব তাৎপর্যপূর্ণভাবে এই যে নির্দেশ দিলেন এসপিকে, আজকে কিন্তু এই মুহূর্তে ডায়মন্ড হারবারের এসপি অফিসে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী। তাৎপর্যপূর্ণ কারণ তিনি যে নাছোড়, কোনোভাবেই যারা হামলাকারী যে সম্প্রদায়েরই হোক না কেন, যারা সম্পত্তি নষ্ট করবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এর আগেই নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে, তাদের চোকাতে হবে মূল্য ঘটি বাটি বেচে। এখানে কি হয়েছে? এখানে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হয়েছে। কার বিরুদ্ধে অভিযোগ? সেই জাহাঙ্গীর খান, জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তার নেতৃত্বে। তোমার মনে থাকবে 2024-এর আবার ক্ষমতায় আসার পরে, তার আগে থেকে 2024 থেকেই বিজেপি যথেষ্ট কঠিন, বাস্তব এবং যথেষ্ট বড়সড় পদক্ষেপ করছে জঙ্গিদের বিরুদ্ধে। তোমার মনে আছে পাহেলগাঁওতে হামলা, সেই পাহেলগাঁওতে হামলায় কত মৃত্যু হলো,
এবং দেখে দেখে ধর্ম দেখে দেখে খুন করেছিল জঙ্গিরা, সেই জঙ্গিদের সঙ্গে যাদের রিলেশন কাশ্মীরে একেবারে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল তাদের বাড়ি, এই পদক্ষেপে এবার ডাবল ইঞ্জিন সরকারের হামলা, অবরোধ, সরকারি সম্পত্তি নষ্ট, এই সব আর হবে না, চলবে না। এটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার একেবারে নাছোড় তিনি। তুমি দেখেছো যে একদিনের কয়েক মিনিটের মধ্যে পার্ক সার্কাস শান্ত হয়ে গেছিল, কয়েক মিনিটের মধ্যে জাহাঙ্গীর মহল্লা শান্ত হয়ে গেছিল আসানসোলে। এখানেও এই যে যারা 2 মিনিটের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ঠান্ডা করে দিল, তারপরেও আরও পদক্ষেপ, কড়া পদক্ষেপ, তাদের সম্পত্তি যারা হামলা করেছে তাদের দেখে দেখে চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, গ্রেফতার করা হবে, অর্থাৎ ঘটি বাটি বেচতে হবে। এইটাই বারবার বার্তা দিতে চাইছে রাজ্য সরকার, বারবার বার্তা দিতে চাইছেন শুভেন্দু অধিকারী। অনিন্দিতা, সঙ্গে থাকো অয়ন। পালা বদলে বাহিনীর জোশও বদল, কারণ আমরা দেখেছিলাম এর আগে কি হয়েছিল। তৃণমূল জমানায় সন্দেশখালীতে আক্রান্ত হতে হয়েছিল ইডিকে। সন্দেশখালীর শেখ শাহজাহান বেতাজ বাদশাহ, তাকে যখন পাকড়াও করতে গিয়েছিলেন ইডির আধিকারিকরা, সেই সময় পুলিশ বাহিনীর, কেন্দ্রীয় বাহিনীর সামনেই রক্তাক্ত হতে হয়েছিল ইডির অফিসারদের। কিন্তু 26-এ এই ছবিটা পুরোটাই বদলে গেল। 26-এ ফোর্সের জোশ দেখলো জাহাঙ্গীর বাহিনী। বাহিনীর লাঠি থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ। দেখুন সেই দুটো ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি, সেই বাহিনী আর এই বাহিনী। গতকাল কি হয়েছিল, গতকাল ফলতায় কি হলো? যখন গতকাল ফলতায় জাহাঙ্গীরকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, সেই সময় এই বাহিনীর দাওয়াই, বাহিনীর লাঠিতে রীতিমতো প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিল জাহাঙ্গীরের অনুরাগীরা। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি অয়ন রয়েছেন। অয়ন, পরিবর্তনের বাংলায় এটাও একটা বড় পরিবর্তন আমরা দেখছি, যেখানে এর আগে পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে আক্রান্ত হতে হতো সরকারি অফিসারদের, সেখানে এখন এই কেন্দ্রীয় বাহিনীর দাওয়াইতেই ঠান্ডা। এই দাওয়াইতেই ঠান্ডাটা হচ্ছে কিভাবে? ঠান্ডাতেই ঠান্ডা, কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে হচ্ছে না, আসলে সদিচ্ছাই হচ্ছে সব। আগের পালা বদলের আগে কি অভিযোগ উঠতো বারবার? পুলিশকে টেবিলের তলায় লুকোতে হয়, ফাইল মাথায় দিয়ে মাথা রক্ষা করতে হয়, পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই নিয়ে দোনমনয় থাকে। এত দাদা, এত মাস্তান, এত তৃণমূল নেতার দাদাগিরি, এইগুলো পুলিশ একেবারে পুলিশের বিরুদ্ধেই, পুলিশকেই বদনাম করে দিয়েছিল। সাধারণ মানুষ পুলিশ দেখলেই ক্ষিপ্ত হয়ে যেত। আর আজকে এই যে তুমি বললে সন্দেশখালীতে সত্যি কি হয়েছিল, ভোরবেলা ইডির আধিকারিকরা গিয়েছিলেন শেখ শাহজাহানকে ধরতে, আর তারপরে শাহজাহানের অনুগামীরা, শয়ে শয়ে অনুগামী একেবারে পুলিশের ওপরে, কেন্দ্রীয় বাহিনীর ওপরে, ইডি আধিকারিকদের ওপরে ব্যাপক হামলা চালায়, প্রাণঘাতী হামলা বলা যায়। রক্তাক্ত হন ইডি আধিকারিকরা, গাড়ি ভাঙচুর করা হয়, কেন্দ্রীয় বাহিনীকেও সহ্য করতে হয়েছে ওই অত্যাচার। কেন্দ্রীয় বাহিনী কোনো কাজ করতে পারেনি, কারণ পুলিশ সেই নির্দেশ দেয়নি। পুলিশের নির্দেশেই তো কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। কিন্তু এবার পালা বদলের পরে তুমি দেখলে পার্ক সার্কাসের কথা বলি, বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে অবরোধ করতে গিয়েছিল, সেখানে অবরোধকারীদের 1 মিনিটে 2 মিনিটে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেওয়া হয়েছিল। জাহাঙ্গীর মহল্লা যেটা বলছিলাম আসানসোলের, সেখানেও অশান্তি পাকানোর একটা চেষ্টা হয়েছিল, সেখানেও কয়েক মিনিটের মধ্যে ডান্ডাতেই ঠান্ডা করা হয়েছিল। এবার একেবারে পরিষ্কার দেখা গেল জাহাঙ্গীরের অনুগামীরা ভেবেছিল এখনো জাহাঙ্গীরের দাপট আছে, এখনো জাহাঙ্গীর অনুগামীরা ভেবেছিল তারা হামলা চালালে পুলিশ কোনো ব্যবস্থা নেবে না। না, সেই পুলিশ আর নেই। পুলিশকে সদিচ্ছা, সরকারের সদিচ্ছা আছে, পুলিশকে স্বাধীনতা দেওয়া হয়েছে, আইনের শাসন চলবে, শাসকের আইন নয়, বারবার বলা হয়েছে। আর তাই তুমি দেখলে এক নিমেষে কেন্দ্রীয় বাহিনীর ডান্ডা পুলিশের ডান্ডায় ঠান্ডা হয়ে গেল পুকুরে ঝাঁপ দিয়ে। বেশ, ধন্যবাদ অয়ন।